গাজায় ইসরায়েলের সাথে 7 দিনের যুদ্ধবিরতির প্রস্তাবে ইতিবাচক সাড়া দিয়েছে হামাস। তবে আবারও যুক্তরাষ্ট্র সমর্থিত নতুন যুদ্ধবিরতির প্রস্তাব যুদ্ধের প্রকৃত অবসান ঘটাবে এমন নিশ্চয়তা চায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনটি। এর আগে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র সমর্থিত এই প্রস্তাবের কাঠামো মেনে নেয়, ফলে যুদ্ধবিরতির একটি উজ্জ্বল সম্ভাবনা তৈরি হয়েছে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। গাজায় এই অভিশপ্ত সংঘাত বা যুদ্ধ শেষ হবার একটি আশার আলো দেখা যাচ্ছে। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস যুক্তরাষ্ট্র সমর্থিত 60 দিনের যুদ্ধবিরতির প্রস্তাবে ইতিবাচক সাড়া দিয়েছে, যদিও কিছু সংশোধনী এনেছে তারা। মনে করা হচ্ছে সংশোধনীগুলো যুদ্ধবিরতির চুক্তি অর্জনে কোনো বাধা হয়ে দাঁড়াবে না। এর আগে মার্চ মাসে একটি 2 মাসের যুদ্ধবিরতির আলোচনা ভেঙে যায়। এরপর ইসরায়েল আবারও গাজায় বোমা বর্ষণ শুরু করলে যুক্তরাষ্ট্র একটি প্রস্তাব দিয়েছিল, তবে হামাস সেটি প্রত্যাখ্যান করে, কারণ তাতে স্থায়ী যুদ্ধ সমাপ্তির নিশ্চয়তা ছিল না। নতুন প্রস্তাবে সেই চাহিদা পূরণের জন্য যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি জোরদার করা হয়েছে। পাশাপাশি গাজায় আরও বেশি সহায়তা ঢুকতে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। US President Donald Trump announced earlier this week that Israel had accepted terms for a 60-day ceasefire with Hamas. যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, মধ্যপ্রাচ্যের ভালোর জন্য এই যুদ্ধবিরতি প্রয়োজন, কারণ পরিস্থিতি ক্রমেই খারাপ হচ্ছে। যুদ্ধবিরতি নিয়ে আলোচনায় সহায়তার জন্য তিনি কাতার ও মিশরের ভূমিকার প্রশংসা করেন। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন। তার আগে মন্ত্রিসভায় তিনি এ বিষয়ে বিস্তারিত আলোচনা করবেন বলেছেন। যদিও ইসরায়েলি সরকারের কট্টরপন্থীরা এই চুক্তি বাতিল করতে চায়, তারা গাজায় নৃশংসতা চালিয়ে যাবার পক্ষে। গাজার পরিস্থিতি ভয়াবহ। টানা বোমা বর্ষণ, জোরপূর্বক বাস্তুচ্যুতি, খাদ্য, পানি ও ওষুধ সংকট, সব মিলিয়ে মানবিক বিপর্যয় যেন সব সীমা ছাড়িয়ে গিয়েছে। ইন্টারন্যাশনাল ডেস্ক, PTV নিউজ।